আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুম ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা সবাই মানুষ, আমাদের সবার জীবনে ভুল আছে, গুনাহ আছে, কিন্তু একটা বিষয় আমরা অনেক সময় ভুলে যাই। গুনাহ করলে শুধু আখিরাতের ক্ষতি হয় না, এই দুনিয়ার জীবনেও খুব গভীর প্রভাব পড়ে আসার পড়ে। আর তওবা না করলে সেই গুনাহ ধীরে ধীরে মানুষের জীবনকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে শান্তি, বরকত, সুখ সব কিছুই হারিয়ে যায়। আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রাখবো। তওবা না করলে মানুষের জীবনে 7টা বিপদ নেমে আসে, যে বিষয়গুলো কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবে আমি আশফাকুর রহমান, মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। মনে রাখবেন যে কথাগুলো বলা হবে ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে বলা হবে। প্রথম নম্বর বিপদ হচ্ছে হৃদয় শক্ত হয়ে যায়। ভাই বোনেরা, গুনাহের সবচেয়ে বড় প্রভাব পড়ে হৃদয়ে, অন্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে কালো দাগ পড়ে। এ দাগ যদি তওবার মাধ্যমে মুছে না ফেলা হয়, ধীরে ধীরে পুরো হৃদয়টাকেই, অন্তরটাকেই কঠিন হয়ে যায়, কঠিন করে দেয়। তখন কি হয়? নামাজে মন বসে না, কোরআন শুনে আগের মতো লাগে না, আগের মতো মজা লাগে না, নেক কাজগুলো ভালো লাগে না, পাপে আনন্দ লাগে, পাপ কাজ করতে ভালো লাগে। এটাই হৃদয়ের কঠোরতা, আর এটা তওবা না করার ফল। সম্মানিত ভাইয়েরা, 2 নম্বর বিপদ, রিজিকে বরকত চলে যায়। আমরা অনেক সময় বলি টাকা তো আসে কিন্তু থাকে না, এটাই গুনাহের প্রভাব। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, যে আল্লাহর আনুগত্য করে এবং ভুল করলে তওবা করে, আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন। বরকত মানে শুধু বেশি টাকা না, বরকত মানে টাকা, শান্তিতে থাকা, সুখ দেয়া, কাজ সহজ হওয়া। তওবা না করলে এই বরকতটুকু চলে যায়। তৃতীয় নম্বর বিপদ, ঘরে অশান্তি নেমে আসে। গুনাহ করার পর তওবা না করলে মানুষ আল্লাহর রহমত থেকে দূরে হতে থাকে, দূর যেতে থাকে। ফল কি? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সন্তানের অবাধ্যতা, ঘরের ভেতর অশান্তি। কারণ আল্লাহর রহমত ছাড়া ঘরে শান্তি থাকতে পারে না। এগুলো অনেক সময় কোনো বাহ্যিক কারণ না, বরং গুনাহের অভ্যন্তরীণ প্রভাব। সম্মানিত তিনি ভাই বোনেরা আমার, 4 নম্বর বিপদ হচ্ছে দোয়া কবুল হতে বাধা সৃষ্টি হয়। একটি সহিহ হাদিসে এসেছে, গুনাহ দোয়া ও রিজিকের মাঝে পর্দা সৃষ্টি করে। মানে দোয়া করি কিন্তু মনে হয় আটকে যাচ্ছে, অনেক দোয়া করি কিন্তু ফল আসে না। এটা তওবা না করার কারণে হতে পারে। 5 নম্বর, জীবনে অদ্ভুত সমস্যা সৃষ্টি হয়। সেটা কি ভাই বোনেরা? কখনো কখনো জীবনে অদ্ভুত সমস্যাগুলো আসে। কাজ ঠিকমতো এগোয় না, বারবার ভুল হয়, মানসিক চাপ বাড়ে, চোখে পানি আসে, মনে হয় সব কিছু গুলিয়ে যাচ্ছে। এগুলো সব সময় বাহ্যিক কারণ না, কখনো এটা গুনাহের প্রভাব, যার সমাধান তওবা ছাড়া নেই। 6 নম্বর, মৃত্যুর আগে তওবার সুযোগ নাও মিলতে পারে। মৃত্যুর আগে তওবার সুযোগ নাও পেতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহ গলা পর্যন্ত চলে এলে তওবা গ্রহণ করা হয় না। অর্থাৎ মৃত্যুর আগে মানুষ বুঝেও তওবার সুযোগ পায় না, জীবন শেষ হয়ে যায় কিন্তু গুনাহ মাফ হয় না। এটা একটা বিপদের সবচেয়ে ভয়াবহ। 7 নম্বর বিপদ হচ্ছে কবরের প্রথম ধাক্কা কঠিন হয়ে যায়। সাহাবারা ছোট গুনাহগুলোকে খুব ভয় করতেন। তারা বলতেন, ছোট গুনাহকে তুচ্ছ মনে করো না, এগুলো জমতে জমতে পাহাড় হয়ে যায়। যে ব্যক্তি গুনাহে ডুবে থাকে এবং তওবা করে না, তার জন্য কবরের প্রথম চাপটাই সবচেয়ে কঠিন হয়। আর সম্মানিত তিনি ভাই বোনেরা, তওবার দরজা এখনও খোলা আছে। ভাই বোনেরা, আল্লাহর রহমত অশেষ। আমাদের যত গুনাহই হোক, শিরক ছাড়া সব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন যদি আমরা আন্তরিকভাবে তওবা করি। তওবা যদি খালিস হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। চলুন, তওবা করার 3টি শর্ত রয়েছে, এটাও আমাদেরকে জানতে হবে। আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, গুনাহ ত্যাগ করে দেওয়া, আর এই গুনাহ জীবনে কোনোদিন না করা। এছাড়াও ইখলাস রয়েছে, কারণ অন্যকে দেখানোর জন্য তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন না। 1 মিনিটের তওবা আমাদের জীবন বদলে দিতে পারে, ঘরের শান্তি ফিরিয়ে দিতে পারে, রিজিকে বরকত আনতে পারে, এবং সবচেয়ে বড় কথা, আখিরাতকে সুন্দর করে দিতে পারে। আসুন আজ রাতেই আল্লাহর দরবারে ফিরে যাই। বিশ্বাস করুন, আল্লাহর দিকে ফিরে গেলে আল্লাহ আমাদের দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহফাদিল্লাহ ইয়াহফাযুকা। আল্লাহ রাব্বুল আলামিনের তুমি যদি হেফাজত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমার হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করার অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহর রুলসগুলোকে যদি ফলো করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজত করবেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।